ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শ্রদ্ধা নিবেদন। বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, মেহেরপুর জেলা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি। ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। প্রতি বছর 17 এপ্রিল এই দিনটি পালন করা হয়। 1971 সালে 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। সেদিন থেকেই জায়গাটির নাম হয় মুজিবনগর। 10 এপ্রিল গঠিত হয় এই সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান সেনাপতি হন MAG ওসমানী। এই শপথের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। বিশ্ববাসীর কাছে প্রমাণ হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্ন বিদ্রোহ নয়, বরং একটি সুসংগঠিত সরকার দ্বারা পরিচালিত জনযুদ্ধ। এই সরকারের নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ শপথের স্থান বৈদ্যনাথতলার নাম রাখেন মুজিবনগর। প্রতি বছর মুজিবনগরের স্মৃতিসৌধে পতাকা উত্তোলন, গার্ড অফ অনার, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন হলেও এবার দেখা যায় ভিন্ন। 2026 সালের 17 এপ্রিল সরকারি কোনো কর্মসূচি নির্দেশনা না থাকায় এবার বড় আয়োজন হয়নি বলে জানা গেছে। এতে করে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আশাহত। মুজিবনগর দিবস হলো সেই দিন যেদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়ে মুক্তিযুদ্ধকে সাংবিধানিক ও আন্তর্জাতিক বৈধতা দেয়। এই জন্য মুজিবনগরকে স্বাধীনতার আঁতুড়ঘর বলা হয়।